শীতকালে আরো একটি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো দুধ পুলির মতো দেখতে, কিন্তু দুধ পুলি নয়। এটার নাম দিয়েছি রসগোল্লা পিঠে। কেন এটার নাম রসগোল্লা পিঠে দিয়েছি সেটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। কি লাগছে না রসগোল্লার মতো দেখতে? চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে মেজারমেন্ট কাপের 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো 1/2 চামচেরও কম ঘি। এই রসগোল্লা পিঠে কিন্তু মোটেই ছানা দিয়ে হবে না, তৈরি হবে সুজি দিয়ে। নর্মাল আমরা যেগুলো রসগোল্লা বলি সেই রসগোল্লা থেকে কোনো অংশেই কিন্তু কম যায় না আমাদের এই রসগোল্লা পিঠে। এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। চলুন ইনগ্রিডিয়েন্টস গুলো আগে বলে নিই। ওই সেম মেজারমেন্ট কাপে 1 কাপ মতো সুজি দিলাম, তারপর 3 চামচে ময়দা দিয়ে দেবো। এটা এবার খুব ভালো করে নাড়তে হবে, আর এই সময় ইন্ডাকশনের আঁচটা যেন লো থাকে। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে ছোট এলাচের গুঁড়ো, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার দেবো 1/4 কাপ মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরো বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়তে হবে। এবার দিয়ে দেবো 2 চামচের মতো চিনি। এবার এটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে সেই সময় ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট বাদে যখন সুজিটা ঠান্ডা হয়ে আসবে সেই সময় একটা থালায় এটা ঢেলে নেব। হাতে সামান্য ঘি দিয়ে এটা ভালো করে মেখে নেব। এইবার এই খেজুর গুড়ের পাটালিগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। এই গুড়টা যেন অবশ্যই ভালো কোয়ালিটির হয়, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে, এর ফ্লেভারও খুব সুন্দর আসবে। ঘি দিয়ে এটা মাখার ফলে আগে যেমন হাতে লেগে যাচ্ছিল সেরকম কিন্তু আর লেগে যাচ্ছে না। এবার এটা একটা ডোয়ের মতো তৈরি করে ছোট ছোট করে লেচি করে নিতে হবে। লুচির ক্ষেত্রে যেরকম আমরা ছোট্ট ছোট্ট লেচি বানাই সেই রকমই লেচিগুলো করতে হবে। এইভাবে সবগুলো করে নেব।